এই বাংলার যুবশক্তি প্রকল্পে আবেদন করবার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই অপেক্ষার অবসান ঘটার পথেই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজপত্র আপনার রেডি রাখতে হবে এখন থেকে প্রস্তুত রাখুন, এবং নির্দিষ্ট ডেট কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে, ঘোষণা হয়েছে। আমরা সেই বিষয়ে কিন্তু এই ভিডিও করছি আপনাদের জন্য। আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যারা গ্র্যাজুয়েশন বিএ পাশ করেছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো খবর। এবং যে অ্যামাউন্ট মান্থলি আপনারা পাবেন সেখানেও কিন্তু একটা ভাগ রয়েছে। কেউ কেউ পাবেন 2000, আবার কেউ কেউ পাবে 3000 প্রতি মাসে। তবে বেকার থাকতে হবে, একেবারে সম্পূর্ণ বেকার থাকতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। তো আসুন আজকের ভিডিওতে আমরা শুরু করি। সমস্ত বিষয়টাই আপনাকে জানাবো, আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটি। এবং অবশ্যই যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন। চলুন শুরু করি বিস্তারিত আলোচনা। দেখুন, এই বাংলার যুবশক্তির জন্য অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে। আগের সরকারের আমলের যে প্রকল্প ছিল যুবসাথী, সেই যুবসাথী প্রকল্পের পোর্টালটাকেই কিন্তু মডিফিকেশন করা হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, এবং সেটার নাম দেওয়া হয়েছে বাংলার যুবশক্তি। এবার বাংলার যুবশক্তিতে আবেদন করবেন আপনারা সবাই। কারা কারা আবেদন করতে পারবেন প্রথমেই বলে রাখি, বয়সের একটা নিয়ম রয়েছে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে 5 বছর আরো বাড়াতেও পারে সরকার, পরবর্তী সময়ে যদি ঘোষণা করে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তবে আপাতত কিন্তু যে নিয়ম রয়েছে 21 বছর মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স। এই 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু বেকার থাকতে হবে। আগে যেরকম যুবশ্রী প্রকল্পে আপনারা আবেদন করেছিলেন, যারা যারা করেছেন তারা জানেন যে যুবশ্রী প্রকল্পে ভাতা যারা 1500 টাকা করে পেত প্রতি মাসে, তাদেরও কিন্তু বেকার থাকতে হতো। ঠিক সেই রকম ক্রাইটেরিয়া কিন্তু থাকতে হবে এই যুবশক্তি প্রকল্পের জন্য। ঠিক আছে, এবার বলে রাখি, এখানে আবেদন করতে পারবেন আপনারা অনলাইন থেকে। আগামী 22 তারিখ, এই মাসের জুলাই মাসের 22 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে, এরকমই কিন্তু সূত্র মারফত খবর আছে আমাদের কাছে। এবং আগামী 22 তারিখ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এখানে বলে রাখি, যে পোর্টাল রয়েছে এই মুহূর্তে, সেই পোর্টাল থেকে আবেদন করা যাবে নাকি অ্যাপ্লাইয়ের জন্য আলাদা কোনো পোর্টাল চালু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। তবে যখন যখন আপডেট আসবে আমাদের কাছে আমরা জানিয়ে দেব। কিন্তু বলে রাখি, এখানে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বেকার থাকতে হবে, এটা আমি আগেও বলেছি। তার পাশাপাশি যারা ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছে, কোনো ব্যবসা করছেন, তারা কিন্তু পারবে না এখানে আবেদন করতে। ঠিক আছে, এটাও জানিয়ে রাখলাম আপনাদেরকে। এবং এখানে যে 2000 টাকা দেওয়ার কথা হয়েছে, এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন, পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস, এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, তারা পাবে 2000 টাকা করে প্রতি মাসে। কিন্তু বিএ পাসের ওপরে হলেই কিন্তু 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। হ্যাঁ, হায়ার এডুকেটেড যারা, তারা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পাবে। আর এবার ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন সেটাও জেনে রাখুন। আপনারা এখন থেকে প্রস্তুত রাখুন। প্রথমেই বলা হয়েছে আপনার আধার কার্ড অবশ্যই থাকতে হবে, একটা ইমেল আইডি থাকতে হবে, একটা ফোন নাম্বার থাকতে হবে। তার পাশাপাশি আপনার প্যান কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, এই ডকুমেন্টগুলো লাগবে। এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যেহেতু এই টাকাটা দেওয়া হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলেই আপনারা কিন্তু 2000 টাকা করে মাসে, গ্র্যাজুয়েশনের উপরে, গ্র্যাজুয়েশন থেকে আপনারা 3000 টাকা করে পাবেন। তাহলে সেখানে শিক্ষাগত যোগ্যতার কিন্তু কাগজপত্রগুলো আপনার রেডি রাখতে হবে। ঠিক আছে, যেমন ধরুন পাস সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। সার্টিফিকেট মাধ্যমিকের যদি থাকে সেগুলো লাগবে, এডমিট কার্ড লাগবে। এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই রেডি রাখবেন সমস্ত কিছু। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেট রাখতে হবে। বার্থ সার্টিফিকেট থাকতে হবে বয়সের প্রমাণ হিসেবের জন্য। এবং তাছাড়া আপনার বয়সের জন্য মাধ্যমিকের অ্যাডমিটটাও আপনি শো করতে পারেন। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার। সিঙ্গেল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, যেহেতু সেই টাকাটা আপনাকে দেবে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এখন যে দেখুন, এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার একই রয়েছে। অলরেডি আপনারা দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু এই ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। সেহেতু যত প্রকল্প হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে, সমস্ত প্রকল্পের টাকাই আপনারা কিন্তু এবার ডিবিটির মাধ্যমে পাবেন। সেহেতু ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নেবেন। কিভাবে করবেন ডিবিটি লিঙ্ক? নিজেই করা যায় ঘরে বসে। সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরে সেপারেট একটা ভিডিও করে দেবো। ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক আপনারা করে রাখবেন, ঠিক আছে, এবং না পারলে কমেন্ট করে বলবেন, আমি ভিডিও করে দেবো, স্টেপ বাই স্টেপ প্রসেস, ঘরে বসে আপনারা কিন্তু এটা করতে পারবেন। তো এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে পারিবারিক আয়ের শংসাপত্র লাগবে, এবং বেকারত্বের যে একটা স্বঘোষণাপত্র
পত্র লাগবে, আপনি যে বেকার তার একটা ডিক্লারেশন লাগবে, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব, যে ডিক্লারেশনটা কোথায় পাবো, কিভাবে বানাবো, সেটা আমি পরে একটা সেপারেট ভিডিও করে দেবো। তবে আজকে এই ইনফরমেশনগুলো জেনে রাখুন কি কি লাগবে। পারিবারিক ইনকাম সার্টিফিকেট, পরিবারের আয়ের একটা সার্টিফিকেট লাগবে। আপনি অঞ্চল অফিসে আপনি একটা পৌরসভায় একটা কিংবা অঞ্চল অফিসে আপনি অ্যাপ্লাই করে দেবেন, তারপর ব্লক লেভেল থেকে একটা হয়ে যাবে। সেগুলো অনলাইনে হয়ে যায় এখন, যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তারা পঞ্চায়েত অফিস থেকে অ্যাপ্লাই করলে তারপর ব্লকে একটা অনলাইনে অ্যাপ্লাই করা যায়, ইনকাম সার্টিফিকেট পাওয়া যায় খুব সহজেই। সেটা আপনারা করে রেডি রাখবেন, ঠিক আছে? 6 মাস ভ্যালিডিটি থাকে সেটা। এই হচ্ছে বিষয়। এবং এই প্রকল্পে পোর্টালের কাজ চলছে এখনো, পোর্টালের কাজ এখনো কিন্তু শেষ হয়নি। পোর্টালে আরো মডিফিকেশন হবে, পোর্টালে আরো কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কিন্তু খুব শীঘ্রই করা হবে। এবং যে খবর সূত্র মারফত সেটা হচ্ছে আগামী 22 তারিখ এই মাসের, ঠিক আছে, জুলাই মাসের 22 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে এই যুবশক্তি প্রকল্পের অনলাইনের মাধ্যমে। আপনারা পোর্টাল থেকে অনলাইনে ঘরে বসে আবেদনটা করতে পারবেন। তো এই কাগজপত্রগুলো রেডি রাখুন, তাহলে আর সমস্যা হবে না আগামীতে। এবং বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের যে এমপ্লয়মেন্ট ব্যাংক ইবি নাম্বারটাও লাগবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে, যেহেতু বেকার ভাতা একটা বিষয় রয়েছে এখানে, আপনার চাকরি বাকরি করছেন না আপনি, তার একটা অ্যাপ্রুভ কিন্তু লাগবে, ঠিক আছে? সেটা ইবি নাম্বারটা অ্যাপ্লাই করতে হবে, যুবশ্রীর জন্য যেরকম অ্যাপ্লাই সেরকম একটা অ্যাপ্লাই এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে করতে হবে, ফর্ম ফিল আপের মাধ্যমে সেখান থেকে ইবি নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে সেই নাম্বারটাও কিন্তু আপনারা রেডি রাখবেন অ্যাপ্লাই করে, তাহলে অ্যাপ্লাই যখন শুরু হবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, এবং অবশ্যই বলে রাখি ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছায়। ধন্যবাদ।